আহা, কখন থেকে আইসা বইসা রইছি। এ মাইয়াগুলা কোথায় গেল? কিছুই তো বুঝতে পারতাছি না। এদিকে নাতি নাতনিগুলারও দেখতে পারতাছি না। আমার তো আর ভালোই লাগতেছে না বইসা থাকতে থাকতে একা ঘরে। গুড্ডু ভাই, আজকে সাঁতার কেটে ভীষণ মজা হলো, তাই না? হ্যাঁ পিয়া দিদি, আজকে সাঁতার কেটে অনেক মজা হলো। টিডিং টিডিং পাং পাং, টিডিং টিডিং। এই চল আমরা ঘরে যাই, এখন ঘরে গিয়ে আরেকবার স্নান করব, তারপরে আমরা সুন্দর করে জামা প্যান্ট পরে খেলতে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে পিয়া দিদি, আমরা তারপরে খেলতে যাব কেলটু রাজু দাদাদের বাড়ি। হ্যাঁ ঝটপট চল। আরে দিদুন, আরে দিদুন আবার কেন এসেছে? মানে দিদুন আবার চলে এসেছে? ও দিদুন, তুমি কখন এসেছো গো? আরে পিয়া, এই তোরা কোথায় গিয়া রইছস? আমি কখন থেকে ঘরের মধ্যে বইসা থাকতে থাকতে আমার একদম ঘুম পায়া গেল গিয়া। তোর মা তোর মাসি সব কোথায় গেল? আর তোর ফ্রক জামাগুলো কি হয়েছে? এগুলো কি জামা প্যান্ট পরে রইছস? যা যা, সুন্দর একটা ফ্রক পরায়। কি যে পরস তোরা আজকালকার পোলাপা, তগরে আর কি কমু, তোর মায়েরাই তোকে শাসন করে না। জানিস তোর মা আর তোর মাসি যখন ছোট ছিল, আমি নিজের হাতে সেলাই কইরা ওদের কি সুন্দর সুন্দর কুচি দেওয়া ফ্রক জামা পরাইতাম, কি সুন্দর লাগতো। কিন্তু তোরা আজকাল এগুলো কি পরস? আরে দিদুন, আমরা সাঁতার কাটতে গেছিলাম সুইমিং করতে, তাই এই ড্রেস পরেই তো যাব। ফ্রক পরে কি সুইমিং করা যায়? কি? ফ্রক পরে সুইমিং করা যায় না? হ্যাঁ, আমরা ফ্রক পরে নদীর এপার থেকে ওপার সাঁতরায় চলে যাইতাম। আর তোরা কস এই জামা প্যান্ট পরতে লাগে সুইমিং করতে? হ্যাঁ, ফ্রক পরে করা যায় না। আরে দিদুন আমাকে এত বকছে। মাকে আর রাধা আন্টিকে যদি সুইমিং ড্রেসে দেখে, তাহলে তো মনে হচ্ছে আজকে আর আসতে রাখবে না দিদুন। তাড়াতাড়ি করে আমি ঝটপট যাই, মাকে আর রাধা আন্টিকে আসতে বারণ করি, আর আমি লুকিয়ে লুকিয়ে একটি শাড়ি দিয়ে আসি। আরে আবার কই গেলি? আরে তোর মা আর তোর মাসি কখন আইবে? একা একা ঘরে আমি আর কতক্ষণ বসে থাকবো? চল দিদি তাড়াতাড়ি করে ঘরে যাই, আজকে কিন্তু সাঁতার কেটে বেশ মজা হয়েছে বল। আরে হ্যাঁ বলিস না, প্রায় 4 ঘন্টা আমরা সাঁতার কেটেছি আর সুইমিং করেছি, কি সুন্দর। আরে কি হলো? আরে মা রাধান্টি, তোমরা এসেও গেলে? আমরা তো তোমাদের কাছেই যাচ্ছিলাম, দিদুন এসে গেছে। আর আমাকে দেখে খুব বকাবকি করছে এগুলো পরেছি বলে। কি? মা এসে গেছে? আরে এখন এই ড্রেস পরে যদি মা আমাকে দেখতে পায়, তাহলে তারা আসতে রাখবে না রে রাধা, আমি তাড়াতাড়ি করে পালাই। আরে হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, মা যদি আমাদেরকে এরকম জামা কাপড়ে দেখে, মা তো ভীষণ রেগে যাবে। আচ্ছা প্রিয়াসনা, তুমি একটা কাজ করো, ঘর থেকে গিয়ে দুটো শাড়ি নিয়ে এসো, যাও, একটা তোমার মায়ের জন্য আর একটা আমার জন্য। ঝটপট করে যাও, তোমার দিদা দেখার আগে। ঠিক আছে রাধা আন্টি, ঠিক আছে, তুমি এখানটায় দাঁড়া, আমি গিয়ে দুটো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। আরে দিদুন, তুমি? আরে রাধা, কুসুম, এগুলো কি দেখতাছি আমি? হ্যাঁ, তোরা এসব কি পোশাক পরছিস? এগুলো পরে কোথায় গেছিলি? আরে আজকে তো আমরা গেলাম, আমি তো এতক্ষণ প্রিয়ারেই বকতেছিলাম, আর এখন তো দেখি তোরাও দুজন একই। দাঁড়া দাঁড়া, তো গো তো আজকে আমি এমন পিটানি দিব। ঝাড়ুটা কোথায় গেল? ঝাড়ুটা কোথায় গেল? শিগগিরই শাড়ি পর বলছি, আর কোনোদিনও এসব পরবি না। কোথায় রে ঝাড়ুটা, কোথায় রে? আজকে ঝাড়ু দিয়ে যদি ওদেরকে পিটুনি না দেই, ওরা বুঝবে না। দাঁড়াও দাঁড়াও। আরে মা, রাধা আন্টি তোমরা পালাও, দিদুন ঝাড়ু আনতে গেছে। মনে হচ্ছে দিদুন আজকে তোমাদের দিকে খুব ক্ষেপে গেছে, দেবে এবার ধরে। দাঁড়া দাঁড়া, এই তো এই তো এই তো, তোদের দুইটারে আজকে আমার শিক্ষা দিতে হইবে। ওই ছোটবেলায় যেমন দোষ করতি আর আমি পিটানি দিতাম, সেরকম। দাঁড়া দাঁড়া, কোথায় পালাস, কোথায় পালাস? দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে মা, মা আর পরবো না, আর পরবো না এই ধরনের ড্রেস, তুমি ক্ষমা করে দাও আমাদের। আরে কেন যে সুইমিং করতে গেলাম সুইমিং কস্টিউম পরে, এখন তো মা খুব ক্ষেপে গেছে। দাঁড়া দাঁড়া, দেবো তো ওদের ধরে। হ্যাঁ, তোরা কেন এই ধরনের পোশাক পরবি? যা যা, শিগগিরই জামা কাপড় বদলে আয়। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে দিদি, দেখলি তো তোর জন্য সব এরকম হলো। কি আমার জন্য এরকম হলো? তোর জন্য হলো? আরে হ্যাঁ, আমি তো তোকে পড়তে বলেছিলাম। যা যা যা, ঘর থেকে বেরো বেরো, চোখের সামনে থেকে আমার। আর ঢুকবি না ঘরে। কোথায় ছেলেপুলেগুলো মানুষ করবে তা না, এখনো নিজেরা বাচ্চাদের মতো হয়ে ঘুরে বেড়ায়। আমার হলো যত জ্বালা, এই মেয়েগুলো এত বিগড়াই গেছে না। আমি তো হাঁপাই গেলাম, আমার মনে হচ্ছে প্রেশার উঠে গেছে। মায়ের হাতের মার গেলাম তোর জন্য রাধা, তোর জন্য। তুই যদি আমাকে না পড়তে বলতে, আমি পড়তাম না। আমার কি দোষ? তোর জন্য, তুইও তো ড্যাং ড্যাং করে পড়লি আমি বলার পরেই। আর যাবো না কোনোদিনও সাঁতার কাটতে সুইমিং পুলে। সুইমিং পুলের লোকটা কি বললো, আবার শাড়ি পরে নাকি সাঁতার কাটা যাবে না, তার জন্যই তো এই সুইমিং কস্টিউম পরতে বাধ্য হলাম।
আর কে জানে যে বাড়িতে মা এসে বসে রয়েছে। আমি যাই, ঝটপট করে শাড়িটা নিয়ে যাই। ও রাধান্টি, এই নাও তোমার শাড়ি, তুমি তাড়াতাড়ি করে এই শাড়িটা পরে নাও। আরে প্রিয়াসোনা খুব ভালো করছে, দাও দাও দাও, আমি শাড়িটা পরে নিই তাড়াতাড়ি করে। যাও তোমার মায়ের জন্য একটু নিয়ে আসো। এই তো আমি কুসুম আন্টির জন্য এনেছি শাড়ি, এই নাও কুসুম আন্টি। থ্যাংক ইউ গুড্ডু সোনা। চলো চলো ঝটপট করে পরে নি দুই বোনই শাড়ি। তারপর দুই বোনই কোনো রকমের শাড়িটা পরে নেয়। চলো এবার শাড়ি পরেছি, দেখি মা কি করছে। এ দিদি, আমার ভয় করছে, যদি ঘরে ঢুকে দেখি মা আবার আমাদেরকে ঝাড়ু নিয়ে তাড়া করছে। আরে না না, মা আর কিছু করবে না। ওই দেখ মা ঘুমিয়ে গেছে, দেখেছিস তো একটুখানি রেগে গেছে, তার জন্য কত ক্লান্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমাদের দেখে মায়ের হাই প্রেশার উঠে গেছে। এ দিদি, মাকে আর ডাক দিস না এখন। আরে রাধা, তো মায়ের হাতের মার খেয়ে কি তুই পাগল হয়ে গেলি নাকি রে? তুই এমন করে হা হা করে হাসছিস কেন রে বোকা? আরে দিদি, হাসছি আমি এই কারণে যে মায়ের হাতের এই মার কত বছর পর খেলাম বলতো তুই আর আমি। আরে হ্যাঁ রাধা, কমসে কম 15 বছর তো হবেই। এই 15 বছর পর মায়ের হাতের এই পিটুনি খেলাম। হ্যাঁ রে, তাই তো আমি হাসছি। ছোটবেলায় যখন তুই আর আমি দুষ্টুমি করতাম, মা এইভাবেই আমাদেরকে ঝাড়ু নিয়ে তাড়া করতো, তাই না রে? কতদিন পর মায়ের আবার এই রূপটা দেখতে পেলাম, আর আমাদের ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে গেল। সত্যি আমার তো এখনও অনেক কথা মনে পড়লে অনেক হাসি পায়। মা তো মাই হয়। চল, আমাদের উপর রেগে গেছে। মা এমন কিছু পছন্দ করে না, সেই কাজ আমরা কখনোই আর করব না। ওই ধরনের পোশাক আর আমরা কখনোই পরবো না। এই গুড্ডুর বাবাটা আসুক বাড়িতে, ওর কথাতেই আবার আমি পরলাম আর তোকেও পরালাম সুইমিং কস্টিউম। আচ্ছা সরি রে দিদি, আমার জন্য তুইও বকা খেলি। আরে রাধা, তুই কেন সব দোষ নিজের উপর নিচ্ছিস বলতো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, চল দিদি একটা কাজ করি। মা তো আমাদের উপর খুব রেগে গেছে, আমরা বরং একটা কাজ করি, দুজনে মিলে মায়ের পছন্দের রান্নাগুলো করি। হ্যাঁ রে রাধা, তুই ঠিক বলেছিস, চল। হ্যাঁ, তাহলেই আমার মায়ের মনটা ভালো হয়ে যাবে। রোজ রোজ মা আর রাধা আন্টির কাছে তুই আর আমি বকুনি আর মার খাই, আর এবার তো মাকে আর রাধা আন্টিকে দিদুনের হাতে পিটুনি খেতে দেখলাম। আমার তো ভীষণ মজা লাগলো। চল গুড্ডু ভাই, আমরা যাই এবার। আরে যাই যাই, বাড়িতে যাই তাড়াতাড়ি করে, সবাই মনে বাড়ি চলে এসছে। আরে রাধা, কোথায় গেলে তুমি? আরে আরে, এখানে তো দেখছি শাশুড়িমা এসেছে। আরে শাশুড়িমা আবার এসেছেন? প্রণাম প্রণাম, ভালো আছেন তো? আরে আরে, কেরে 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 আমার পা ছুঁয়ে প্রণাম করছে ঘুমের মধ্যে? আরে জামাই তুমি? আরে হ্যাঁ হ্যাঁ মা, আমি আমি কেমন আছেন? আরে জামাই, তাই এই অবস্থায় কোথায় গেছিলা তোমরা? সব কটাই একই অবস্থা। আর আমি তোমাকে বইলা বইলা পারি না, শিগগিরই যাও, গিয়ে ভালো করে প্যান্ট শার্ট পরে আসো। আরে রাধা, মা আমার ওপর এমন করে রেগে যাচ্ছে কেন গো? আমি তো সাঁতারই কাটতে গেছিলাম। আরে মা এই ধরনের পোশাক পরতে দেখতে একদম পছন্দ করে না। দিদি আর আমি যে কি বকুনি খেলাম, এবার তোমার পালা। শিগগিরই যাও, গিয়ে ভালো জামা প্যান্ট পরে এসো স্নান করে। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা। আরে সেকেলে মানুষ তো, তাই এই ধরনের পোশাকগুলো দেখে মাইন্ড করছে। চলো চলো যাই তাহলে, আমি গিয়ে স্নান করে এসে জামা প্যান্ট পরে নিই। আর বলে বলে পারি না এদেরকে আমি। তা কি করতাছিস? দেখি তো। আরে বাহ, দেখ তো শাড়ি পরে তোকে কত সুন্দর লাগতেছে দেখতে। আর ওইগুলো কি পোশাক পরে তোরা এতক্ষণ ছিলি? তা কি রান্না করতাছিস আজকে বল? মা, আমাদের ঘাট হয়েছে, আমরা কোনোদিন ওই ধরনের পোশাক পরবো না। আর আজকে এখন আমরা রান্না করছি তোমার জন্য ছানার ডালনা, পোস্তর বড়া। আর কি করব বলো, তোমার পছন্দের রান্নাগুলোই করব আজকে সব। ও, আমার পছন্দের রান্না করবি? তা বসে বসে মেনুটা বইলি আজকে। ঠিক আছে, কি কি করবি বললি? আলু পোস্ত, তারপরে ছানার ডালনা, পোস্তর বড়া। হ্যাঁ মা, আর ভাবছি তোমার জন্য একটু দুধ পুলি পিঠেও বানাবো। পিঠে পুলি খাওয়ারই তো দিন এখন, তাই না? হ্যাঁ রে রাধা, পিঠে পুলি বানা সুন্দর করে, মা তো মালপোও অনেক পছন্দ করে। আরে বাহ, পিঠে পুলি বানাবি? বানা বানা, অনেকদিন খাই না তোদের হাতের পিঠে পুলি। হ্যাঁ মা, তুমি বসো, আমরা দু বোন মিলে আজকে ছটপট করে বানাবো। আর তোমাকে কোনো কাজ করতে দেব না। আর তোমার যেই কাজ পছন্দ নয় সেই কাজ আমরা দু বোন আর কোনোদিনও করবো না। ঠিক আছে ঠিক আছে, যা, তোদের আমি মাফ করে দিলাম। তোরা নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমার কাছে অনেক। তারপর রাধার মাও খুশি হয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে